রাশিয়ার বিরুদ্ধে এক কেমন ষড়যন্ত্র করল ইউক্রেন? এর মাধ্যমে ইউক্রেন কি নিজের বিপদ নিজেই ডেকে আনলো? রাশিয়ার যুদ্ধবিমান ছিনতাই করে কি করতে চেয়েছিল ইউক্রেনের গোয়েন্দারা? রাশিয়ার একজন পাইলটকে দিয়েই দেশটির মিগ-31 সিরিজের যুদ্ধবিমান হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন, যার জন্য ওই পাইলটকে প্রায় $3 মিলিয়ন পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা। কিন্তু কিভাবে এই ষড়যন্ত্র ব্যর্থ করল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ লাগিয়ে দেওয়ারই ষড়যন্ত্র করছে ইউক্রেন। মিগ-31 সিরিজের যুদ্ধবিমানটি হাইজ্যাক করে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা ন্যাটোর বৃহত্তম বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। এ প্রসঙ্গে এফএসবি জানিয়েছে, ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এবং যুক্তরাজ্য মিলিতভাবে রাশিয়ার একটি যুদ্ধবিমান হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল, যাতে সজ্জিত ছিল কিনঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এফএসবি আরও জানিয়েছে, বিমানটি হাইজ্যাক করার জন্য রাশিয়ার পাইলটকে $3 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন। এরপর সেই বিমানটি দিয়ে রোমানিয়ার কনস্টান্টা শহরের কাছে ন্যাটোর বৃহত্তম একটি বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল শত্রুরা। তবে ইউক্রেন ও যুক্তরাজ্যের সম্মিলিত এই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে রাশিয়ার গোয়েন্দারা। 11 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। ন্যাটোর প্রায় 10,000 সেনার অবস্থান নিশ্চিত করতেই মূলত রোমানিয়ার ওই ঘাঁটিটির নির্মাণ কাজ চলছে। এখান থেকেই ভবিষ্যতে ইউক্রেনকে বিভিন্ন ধরনের সামরিক রসদ সরবরাহ করবে ন্যাটো, এমন ধারণা বিশ্লেষকদের। 2040 সালের মধ্যে ন্যাটোর ওই ঘাঁটিটির নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ কেন লাগিয়ে দিতে চায় ইউক্রেন? প্রায় 4 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়ছে ইউক্রেনের সেনারা, কিন্তু সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী কিয়েভের। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে দিয়েছে অঢেল অস্ত্র ও অর্থ, সম্প্রতি আবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমে অবশ্য ন্যাটোর মাধ্যমেই কিয়েভকে সেই অস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রাশিয়ার হুমকির মুখে সেই পদক্ষেপ গ্রহণ থেকে পিছু হটেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ লাগলে ইউক্রেন কিছুটা শক্তিশালী হবে, কারণ চলমান যুদ্ধে তখন ইউক্রেনকে একাই লড়তে হবে না, তাদের সমর্থনে যোগ দেবে ন্যাটোর সেনারাও। সৃজন মাহমুদ, নিউজ 24।